আমি আমার একটা গল্প বিভিন্ন জায়গায় এর আগে একাধিক জায়গায় শেয়ার করেছি। আদ্দিন মেডিকেল কলেজের একটা প্রোগ্রামে বলেছিলাম, আরও কোথাও হয়তো বলেছি। আমার একটা ছোট্ট অপারেশন হয়েছে একবার। তো সৃষ্টিগতভাবে অনেকেরই অনেক উইকনেস আছে। আমার একটা দুর্বলতা হলো আমি একটু এই ডাক্তারদের কাটা ছেড়ে এগুলোর পর খুব ভীতু প্রকৃতির মানুষ। তো আমার ওই ছোট্ট অপারেশনটার জন্য আমার যিনি চিকিৎসক ছিলেন, আমি ওনাকে বললাম যে ভাই মেহেরবানি করে কোনো আপনার যারা স্যার ছিলেন, এই ডিপার্টমেন্টের হেড ছিলেন, এককালে চেয়ারম্যান ছিলেন, এরকম কেউ থাকলে একটু রাখা যায় না? তো বলে ঠিক আছে ভাই, সে ব্যবস্থা করব। আবার ওই যে আমার যে বন্ধু ছিলেন ঢাকা মেডিকেল কলেজে, তিনিও ছিলেন। আর এখানে আছেন আমাদের ডাক্তার নুরুল্লাহ ভাই ইবনে সিনা, উনি চিটাং মেডিকেল কলেজের স্টুডেন্ট সম্ভবত। নুরুল্লাহ ভাই অ্যানেস্থেসিয়ার ডাক্তার, উনি অ্যানেস্থেসিয়াতে 2 জন ছিল, উনি ছিলেন, আরেকজন ছিলেন, আর অন্য ডাক্তার ছিলেন 3 জন, মোট 5 জন। অপারেশনটা হলো একটা ফোড়ার মতো ছোটোখাটো বিষয়। ডাক্তার হলেন 5 জন। আমার ডিমান্ড ছিল, পেশেন্টের ডিমান্ড, ভাই আপনি রাখেন, কারণ আমি ওই যে ভীতু প্রকৃতির। অপারেশনের পরে যখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে নেওয়া হলো, আমার তো জান যায় যায় ভাব। আমি চিন্তা করছি আল্লাহ বেঁচে আছি এখনও, আলহামদুলিল্লাহ। কারণ আমার জীবনের আগে অপারেশন থিয়েটারে ঢুকি না, ওইটা প্রথম। হয়তো প্রথমবার সবার একটু ভয় বেশি লাগে কিনা যায় না, যাই হোক। এখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে যখন রাখা হয়েছে, আমার ফ্যামিলি ক্যাবিনে অপেক্ষা করছে, এদিকে আমি চিন্তা করছি আল্লাহ, অনেকে শুনেছি যে পোস্ট অপারেটিভ রুম থেকেই মারা যায়, না জানি কখন মালাকুল মউত আসে। আমি কালিমা টালিমা পড়ছি, খুব প্রস্তুতি নিচ্ছি। আসলে ছোট অপারেশনটা হয়েও গেছে, বাট আমি চিন্তা করছি যে না জানি কি হয়, খুব ভয় পাচ্ছি। এর মধ্যে পর্দা টানানো, পর্দার অপর প্রান্ত থেকে যেহেতু অনবরত ডাক্তাররা আসছেন, অনেকেই আসছেন দেখতে, তখন একজন নার্স অন্য নার্সকে জিজ্ঞাসা করেছেন, তিনি ডিউটিতে নতুন এসেছেন তখন সকালবেলা, এসে বলছেন যে ওনার কি হয়েছে, যে এত ডাক্তার, এত লোকজন যাচ্ছে, কি অপারেশন হলো? তখন আমি আর ওটা বললাম না অপারেশনটা কিসের। তো বলল যে এই অপারেশনটা হয়েছে, খুব ছোট্ট একটা অপারেশন। এটা বলার পর ওই নার্স এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমানকরভাবে তিনি বললেন, এই অপারেশন মানে এইটার জন্য এত কাহিনী? বিশ্বাস করবেন, আমার ওই দিনের অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে। সেটি হলো যে 5 জন ডাক্তার মিলে আমার অপারেশন করে আমাকে যতটা আশ্বস্ত করতে না পেরেছেন, ওই নার্স ভদ্রমহিলার অপমানকর সে উক্তি, তার ওই কথা আমার মনকে এত শক্তিশালী করেছে। আমি তখন চিন্তা করলাম, ছি ছি ছি, এর জন্য আমি এত কাহিনী করছি। আমি তখন নিজেকে দোষারোপ করা শুরু করলাম, গিলটি ফিল করা শুরু করলাম যে এইটা কোনো কথা, এই রোগের জন্য আমি এত কাহিনী করছি, এত এত কষ্ট দিচ্ছি মানুষকে, এত চিল্লাচিল্লি করছি, এটা কি হলো কিছু? ছি ছি ছি। এরপর থেকে নার্স আসুক আর ডাক্তার আসুক, আমি ভাবি ধরতাম, না না কিছু হয়, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি, আমি ওকে। আমাকে এরপরে খুব দ্রুততম সময়ে পোস্ট অফিস রুম থেকে আমার রুমে পাঠিয়ে দিয়ে এলো, কারণ ডাক্তাররা তখন ফিল করছেন হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, আসলে আমি ভালো হয়ে গেছি। তো এই যে একজন নার্সের একটা শব্দের একটা উক্তি, যে এইটা, বাহ্যিকভাবে আমি একটু অপমান বোধ করেছি যে এটা কোনো কথা? আমার এই রোগটাকে তিনি কোনো রোগী মনে করলেন না, কোনো পাত্তাই দিলেন না। আমি একটু অপমান বোধ করেছি, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম এটা তো পজিটিভ কথা, আমার রোগটা কোনো রোগী না, কোনো অপারেশনই না। এই একটি কথা যদি আমাকে এর পরিমাণ আস্থা এনে দিতে পারে, এতটা আমাকে সাহসী করে দিতে পারে, তাহলে এবার আপনারা নিশ্চয়ই আপনাদের চেয়ার থেকে, আমি আমার পেশেন্টের জায়গা থেকে আমি আমার কথা বলেছি, আপনি আপনার ডক্টরের চেম্বার থেকে, আপনি আপনার চেয়ার থেকে একটু আপনি ভাবুন যে আমরা যারা রোগী হয়ে আপনাদের কাছে যাই, আপনারা যদি একটু সান্ত্বনা দেন, একটু যদি অভয় দেন, একটু যদি সাহস যোগান, তাহলে অর্ধেক ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে আপনাদের সেই আচরণ থেকেই হয়ে যাবে।